আরো ভালো করতে চাই সকলকে সাথে নিয়ে। এই স্টেজে যাদের দেখতে পাচ্ছেন এখানে সকলেই কিন্তু বিএনপির নেতৃবৃন্দ নয়, আরো অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছে, সৌদি সমাজ আছে। এই 12 ফেব্রুয়ারি নির্বাচনটা আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনটা জাতীয়ভাবে স্বাধীনতার পক্ষে শক্তি এবং স্বাধীনতার বিপক্ষে শক্তি বলে একটি নির্বাচন হচ্ছে। এই দেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক ডাকে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 30 লক্ষ মা বোনের, 30 লক্ষ জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের মধ্য দিয়ে, আমাদের অনেক ধর্মের উপর নির্যাতনের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। কিন্তু আরেকটি গোষ্ঠী, একটি মাত্র দল, যারা চাইনি দেশে স্বাধীন হোক, যারা চাইনি দেশের মানুষ শান্তিতে থাকুক, যারা চেয়েছিল এই জাতি যেন পরাধীন থাকে, এই জাতি যেন মানুষ অন্য দেশের গোলামি করে, তারা কি করলো? তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে অংশগ্রহণ না করলে তারা সেই পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলালো। পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়ে আমাদের জনগণকে খুন করতে সহায়তা করলো, আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করতে সহায়তা করলো, আমাদের মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়ে আসলো নির্যাতন করার জন্য, ধর্ষণ করার জন্য। তারা দেখায় দিত পাকিস্তানি বাহিনীকে সাথে নিয়ে, এটা হিন্দু বাড়ি, এটা খ্রিস্টান বাড়ি, এটা মুক্তিযোদ্ধাদের বাড়ি। সাথে সাথে সেই বাড়িগুলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। সেই যে আগুনের অগ্নিশিখাতে সেইটা 2026 সালে এসে আবার এই দেশে পুনরাবৃত্তি হচ্ছে। যেদিন তফসিল ঘোষণা করা হলো, সকলে কিন্তু আমরা এখানে 2 বছর ভোট দিই না, আমরা ভোট করতে অধীর আগ্রহ বলি। ওরা জাতি যখন ঐক্যবদ্ধ একটি মাত্র ভোট প্রয়োগের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে জয় করবে, যখন তফসিল ঘোষণা করা হলো, ঠিক তার পরের দিনই ইন্দিরা মঞ্চের আহ্বান হাতিকে ঢাকা 8 আসনে 77 এমপি দিনের দৌড়ে তাকে গুলি করে খুন করা হলো। সাথে সাথে প্রথম আলো ডেইলি স্টার সহ অনেক পত্রিকা অফিস আগুনে পুড়ে ছারখার করে দেওয়া হলো। সরকারি অনেক স্থাপনায় আগুন দেওয়া হলো। এটা কিসের নমুনা? সেই 71-এর আগুন 2026 সালে এসেও আবার চলছে বাংলাদেশের বাড়িতে। এই আগুনকে আপনারা চান? আপনাকে একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটি স্বতন্ত্র এবং আপনাদের পছন্দের একটি সরকার চান না? আপনারা ভোট দিতে চান না? আপনারা এই সকল ক্ষমতা উচ্চ করে আল্লাহ, নিচে আমাদের দুহার নকলের জনগণ আপনারা আছেন। ইনশাআল্লাহ কোন শক্তি 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে না, প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আপনারা সকলেই 12 তারিখে আপনাদের পবিত্র আমানত, যে আমানতের জন্য আমরা 17 বছর একটানা লড়াই করেছি, দেশ নেত্রী বেগম খালেদা তার জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন এই 17 বছরের এই দেশের জন্য, দেশের জনগণের জন্য। তার এই দেশের জন্য তার স্বামী হারিয়েছে, তার সন্তান হারিয়েছে, আরেক সন্তান বিদেশে নির্বাসিত ছিল, তার 2 সন্তানের স্ত্রী বিদেশে থাকতেন, তার নাতিরা বিদেশে থাকতেন, তিনি একা ফাতেমাকে নিয়ে এই দেশে থাকতেন এবং তার কথা ছিল এই 18 কোটি জনগণে আমার সন্তান, এদিকে দেখে আমি কোথাও যাব না। এবং তিনি জীবনের শেষ পর্যায়ে এসেও এই জনগণকে ছেড়ে তিনি কোথাও যান। তিনি যখন মৃত্যুবরণ করছেন তখন তিনি একাই ছিলেন। তাই দেশ যদি বেগম খালেদা যদি
এমনই একটি ত্যাগ স্বীকার করতে পারেন। জনাব তারেক রহমান বিদেশে নির্বাচিত জীবনে এই দেশে নেতৃত্ব দিয়েছে, দলের নেতৃত্ব দিয়েছে এবং এই সরকারের পতনের নেতৃত্ব দিয়েছে। তিনি বীরের তরফে দেশে এসেছে। নেতৃত্বে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে জনাব তারেক রহমান যে আত্মত্যাগ যে ত্যাগ স্বীকার করেছেন, যে নির্যাতনের শিকার হয়েছেন এই দেশের জন্য, জাতির জন্য, তাহলে তার জন্য আমাদের কিছু করার নেই, আছে না?